ফুরফুরা শরীফকে যদি খারাপ করে দিতে পারি তাহলে আমি নিজে হুজুর হয়ে যাব, সবাই আমার কাছে আসবে, সবাই আমাকে হুজুর বলে ডাকবে, আমি সমাজে বড় হুজুর হয়ে যাব। না মিয়াজি, ক্যামেরার সামনে হুজুর হওয়া, হুজুর সাজা যায়, ফুরফুরা শরীফে পিন নাই। কেউ বলছে ফুরফুরা শরীফে আর কিছু নাই, কেউ বলছে আবার ফুরফুরা শরীফে মাখন শুকিয়ে গেছে, কেউ বলছে আল্লাহর বড় বড় ওলিদেরকে অবজ্ঞার নামে মিথ্যা তহমত, পৃথিবীর জমিনে চগলখুরি করা, পৃথিবীর জমিনে মানুষের নামে উল্টো পাল্টা পৃথিবীর জমিনে প্রচার করে কতদিন বাঁচবেন? কারণ নামে মিথ্যা কথা বোঝাতে চেয়েছিলাম। তাহলে আলেমদের অনুসরণ করুন, আল্লাহকে ভয় করনেওয়ালা আলেমদের সোহবতে থাকুন, আল্লাহ এবং রাসূলকে পাওয়া সহজ হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দুনিয়ার জমিনে একা নামাজি হবেন না, নামাজি হতে গেলে আপনি নিজে নামাজ আদায় করবেন, পাশাপাশি আপনার স্ত্রী আহলিয়া, আপনার ঘরের মহিলা কন্যা, তাদেরকে হেজাবি বানান, নামাজিনী বানান, ঘরের নওজোয়ান যুবক ছেলেটাকে তাকে নামাজি বানান, নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আরেকটি কি কথা বললাম, আরেকটি কি কথা বললাম, দুনিয়ার জমিনে দান করবেন, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যা কিছু করছেন হালাল থেকে করুন, হারামের সঙ্গে শরিয়াতের সম্পর্ক নেই। কিসের সঙ্গে? হারামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যতটুকু করবেন হালালিয়াতের সঙ্গে করুন। হালাল হলো আল্লাহর দরবারে পছন্দনীয়, পাক, পবিত্র হিসেবে পরিগণিত হয়। একবার জোরে বলুন। অল্প দান করেন, 100 টাকা দিতে হবে না, 10 টাকা দিতে হবে না, 1 টাকা দেন, সেই 1 টাকাটা যেন আল্লাহর পছন্দনীয় টাকা হয়। খেয়াল থাকবে তো? অর্থাৎ চিন্তা ভাবনার পরিবর্তন করুন। দুনিয়ায় কদিন থাকবেন? দুনিয়ার জমিনে মিথ্যাচার, মানুষের নামে মিথ্যা তহমত, পৃথিবীর জমিনে চগলখুরি করা, পৃথিবীর জমিনে মানুষের নামে উল্টো পাল্টা পৃথিবীর জমিনে প্রচার করে কতদিন বাঁচবেন? কারণ নামে মিথ্যা তহমত দিয়ে দুদিন হায়াত বাড়বে? কথা বলছেন না কেন? কারণ নামে মিথ্যা কথা রটিয়ে দিয়ে 1 ঘন্টা সময় আপনার হায়াত বেড়ে গেল, বরঞ্চ আপনার আমল নামাগুলো ধূলিসাৎ করছেন। আপনি সাবধান হন, সাবধান হয়ে যান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। মুসাদ্দাদুজ্জামান ওই জন্য বলেছিলেন, বাবা আমার যারা প্রকৃত অনুসারী হবে, আমি আবু বকর জানিয়ে দিলাম, ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে তোমরা চলাফেরা করবে, কারণ আমি আবু বকর কিয়ামতের দিনে জানো তোমাদের নিয়ে আমার নবী পাকের প্রকৃত উম্মত, খাঁটি উম্মতের কাতারে দাঁড়াতে পারি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। আমরা কোন পীরের দামান ধরেছি, কোন পীরের পতাকা তলে আছি, আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হবে। আমার নওজওয়ানেরা, যুবকেরা, মুসলিম সমাজ আজকে দুদুল্যমান অবস্থা। কেউ বলছে ফুরফুরা শরীফে পিন নাই, কেউ বলছে ফুরফুরা শরীফে আর কিছু নাই, কেউ বলছে আবার ফুরফুরা শরীফে মাখন শুকিয়ে গেছে, কেউ বলছে আল্লাহর বড় বড় ওলিদেরকে অবজ্ঞা তাচ্ছিল্য করে সমাজে প্রচার করছে। মূল উদ্দেশ্য কি? ফুরফুরাকে যদি খারাপ করে দেয়া যায় তাহলে আমি নিজে হুজুর হতে পারবো। কথা বুঝতে পারছেন না? ফুরফুরা শরীফকে যদি খারাপ করে দিতে পারি তাহলে আমি নিজে হুজুর হয়ে যাব, সবাই আমার কাছে আসবে, সবাই আমাকে হুজুর বলে ডাকবে, আমি সমাজে বড় হুজুর হয়ে যাব। না মিয়াজি, ক্যামেরার সামনে হুজুর হওয়া, হুজুর সাজা যায়, হুজুর হওয়া যায় না। কথা বলে না। ক্যামেরার সামনে প্রচার প্রসার পাওয়া যায়, আল্লাহকে রাজি করা যায় না। ক্যামেরার সামনে সমাজে সমাদৃত হওয়া যায়, পৃথিবীর জমিনে নাম কেনা যায়, সমাজের বুকে বিরাট অনুসাজা যায়, আল্লাহ রাসূলের কাছে হওয়া যায় না। আল্লাহ রাসূলের কাছে হতে গেলে নমনীয়তা অবলম্বন করাটা তোমার জীবনে আবশ্যক করে ফেলবে। আল্লাহ রাসূলের পছন্দনীয় পাত্র হতে গেলে তোমার জীবনে হারাম জিনিস থেকে নিজেকে মাহরুর করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। তুমি যদি আল্লাহ এবং রাসূলের প্রকৃত বান্দা এবং উম্মত হতে পারতে, তাহলে তোমার মুখ থেকে বেফাস কথাবার্তা বের হতো না। এই কথা ঠিক না? বুঝছো? তোমার দ্বারা তো সব হচ্ছে, আবার ফুরফুরা শরীফকে গালি দিচ্ছ, ফুরফুরা শরীফকে উল্টো পাল্টা মন্তব্য করছো। সাবধান হয়ে যাও। হায়াত বাকি, কতদিন বাকি তুমিও জানো না, আমিও জানি না। জবানে লাগাম দাও, ব্রেক দাও, নাজাত পাবে। ব্রেক বিহীন গাড়ির যেমন মূল্য, গাড়ির যেরকম দাম, ব্রেক বিহীন গাড়িটার যেমন অস্তিত্ব, আপনার জবানে যদি লাগাম না দিতে পারেন, আপনার জীবনের অস্তিত্বটা ঠিক অতটাই। খেয়াল থাকবে তো? জবানে লাগাম দাও। যে কথাটা বলবে তার প্রুফ নিয়ে বলো, যে কথাটা বলবে
যাচাই বাছাই করে বলুন। মিথ্যা তহমত দেনেওয়ালা কখনো ভালো হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করেন, বলুন আমিন। আরো একটু আমিন। ভাইজান, আমি আপনাদের থেকে আলবিদা নেব। ভাইজান হুজুর কেবলা আসছেন। বাবাজি, এই জিয়ারত হবে, আপনারা জানেন তো প্রতি বছরই হয়, হয়তো নাকি? যে জিয়ারতের উদ্দেশ্য যাদের ওযুর প্রয়োজন আছে ওযু করা, চট করে ওযু করে নেন। হ্যাঁ, মা বোনেরা পর্দাতে থাকবেন আর স্কুলে থাকবেন, ওখান থেকেই আপনারা দোয়াতে শামিল হবেন, জিয়ারতের জন্য প্রিপারেশন নেন। আমি এখানে আলোচনা ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়ারতের পরে আবার ভাইজান হুজুর কেবলা এসে ওয়াজ করবে, এদিক ওদিকে যাবেন না।